নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বড় সাইজের একটা রূপচাঁদা মাছ নিয়েছি দেখুন। আর এই মাছটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব রূপচাঁদা মাছের তেল ঝাল। প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার মাছটার আমি আঁশ ছাড়িয়ে নেব। মাছটা দেখুন কতটা চওড়া। মাছটার ওজন 1 কিলোর ওপর আছে। এবার মাছের আঁশটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। চামচ দিয়ে ছাড়ালে ভালো হয়। এইভাবে আমি চামচ দিয়ে মাছের আঁশটা এইভাবে ছাড়িয়ে নেব। এই পাশটা আমার আঁশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইদিকে নেব। মাছের আঁশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার পাখাগুলো কেটে নেব। এইভাবে আমি সব পাখাগুলো কেটে নেব। মাছের আঁশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেব। মাছটা আমি এইভাবে পেটি খুলে নিচ্ছি। মাছটা অনেকটাই চওড়া, পেটি খুলে নিতে হবে। মাছটা আমার পেটি খুলে নেওয়া হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেব। এই রূপচাঁদা মাছের কিন্তু খুবই তেল হয়, আর শীতের সময় খেতে খুবই ভালো। এবার এটাও আমি পিস করে নেব। দেখুন মাছটার তেল কত। এবার তেলগুলো আমি এইভাবে খুলে নেব। এবার আমি এটা মাঝখানে এইভাবে চিড়ে নেব। এবার আমি মাথাটা এইভাবে চিড়ে নেব। মাথাটা আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। মাছটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে 16 পিস মাছ হয়েছে। এবার মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে মাছটা ভেজে নেব। উনুন ধরিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিব। কড়াই আমার গরম হয়ে গেছে। মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেব। তেলটা আমার গরম হতে থাক। আর এবার আমি মাছে লবণ হলুদ মেখে নেব। মাছটা মেখে নেওয়ার জন্য লবণ দিচ্ছি। আর হলুদ গুঁড়ো। এবার আমি মাছটা ভালো করে মেখে নেব। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছটা আমার এদিকে ভাজা হতে থাক। এবার আমি মশলাগুলো করে নেব। আমি পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার মাছটা আমি উল্টে দেব। এবার আমি আদা রসুনটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়েছি, বেটে নেব। লঙ্কাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। মাছটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এবার আমি জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব। জিরে আর ধনেটা এবার আমি বেটে নেব। ধনেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি টমেটোটা বেটে নেব। বন্ধুরা, এই টমেটো বাটা দিয়ে রূপচাঁদা মাছের একবার তেল ঝাল করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাকা লাল লাল টমেটো দিয়ে
টমেটোটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। এবার আমি দারুচিনি আর এলাচ নিয়েছি, বেটে নেব। গরম মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর রূপচাঁদা মাছ ভেজে নেওয়ার সময় কিন্তু খুবই তেল ছিটকে পড়ে, সাবধানে একটু ভেজে নিতে হবে। মাছ ভাজার একই তেলে রূপচাঁদা মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি। এবার আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য আমি অল্প লবণ দেব আর একটু হলুদ দেবো, দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি তুলে নেব। এবার একই তেলে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব, একটা তেজপাতা আর জিরে। এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এটা দেওয়ার পর হালকা একটু আরো ভালো করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা গেলেই বাকি মশলাগুলো দেবো। মশলাটা আমার হালকা ভেজে নিয়েছি এভাবে। এবার আমি টমেটো বাটাটা দেবো। টমেটো বাটা দেওয়ার পরে এভাবে একটু কষিয়ে নেব। এবার আমি জিরে আর ধনেটা বেটে নিয়েছিলাম সেটা দেবো। আর দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা ঝাল হয় না, সুন্দর একটা কালার আসার জন্য দেওয়া। নেড়ে চেড়ে আমি এবার শিলনোড়া ধোয়া জলটা দেবো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সুন্দর রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছায়। বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর এভাবে একবার নাড়াচাড়া করে নেব। এবার এবার আমি মাছগুলো দেব। মাছগুলো দেওয়ার পর এইভাবে একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি মাছটা দেওয়ার পর আবারও ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি গরম মশলা দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। আবার একবার ভালো করে এভাবে আমি নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন আমি রূপচাঁদা মাছের তেল ঝালটা কিভাবে করলাম। আমার রান্না করার পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছায়। তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে একবার রূপচাঁদা মাছের তেল ঝাল করে খাবেন বাড়িতে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গরম গরম ভাতে এরকম রূপচাঁদা মাছ বা যে কোনো বড় মাছ এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে এভাবে একবার করে খাবেন, খেতে খুব ভালো লাগবে।